হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন। রোজ রোজ একঘেয়ে পটলের তরকারি খেতে আর না ভালো লাগলে আমার মতো করে এভাবে একবার পটলের ভর্তা বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়। মনে হবে সমস্ত ভাতটুকু এই ভর্তা দিয়েই খেয়ে ফেলি। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম পরিমাণ পটল নিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে নেব না, জাস্ট উপরের যে পাতলা একটি আস্তরণ আছে ছুরি দিয়ে দিয়ে অল্প অল্প করে এভাবে চেঁচে নেব। যেহেতু ভর্তা বানাচ্ছি তাই খোসাটা পুরো তুলে দেব না, খোসাতেও কিন্তু বেশ খাদ্যগুণ থাকে, তাই এভাবে পাতলা আস্তরণকে ছুরি দিয়ে এভাবে চেঁচে দিলাম। সমস্ত পটলগুলো থেকে পটলের সেই পাতলা আস্তরণ চেঁচে তুলে দেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। পটলগুলো ধুয়ে নেওয়ার পর তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত পটল এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব, তবে কাটার পর আর ধোয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি আগে ধুয়ে নিয়েছি। এভাবেই আমি সমস্ত পটল কেটে নিয়েছি। এবার ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি সামান্য একটু জল কিন্তু বেশি দেয়া যাবে না। এবার এর মধ্যে সমস্ত কেটে রাখা পটল যোগ করে দিয়ে একটু জলের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। এই পর্যায়ে ঢাকা দিয়ে দিয়ে পটলকে একটু ভাপিয়ে নেব। জলটা কম দিয়েছি যাতে করে পটল ভাপানোর সঙ্গে সঙ্গে জলটাও পটলের মধ্যেই শুকিয়ে যায়। পটল ভাপিয়ে কিন্তু জলটা ফেলে দেব না, তাতে করে সবজির খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পটলটা বারবার ঢাকনা খুলে খুলে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এরকম করে মোটামুটি 5-6 মিনিটে দেখুন পটলটা ভাপানো হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকিয়ে এসেছে। এবার ফ্লেম অফ করে পটলকে জুড়িয়ে নেব একটু, আর তারপর একটি মিক্সির জারে পটল ভরে নিচ্ছি। পটলকে আমি বেটে নেব। দুবারে সমস্ত পটলকে আমি একদম মসৃণ করে বেটে নিয়ে একটি বড় বাটির মধ্যে ঢেলে রাখছি। সমস্ত পটল বাটা হয়ে গেছে। এবার ওই কড়াইটি একটু ধুয়ে নেব, দিয়ে ওতেই রান্না করব। তবে দেখে নিন পটলটা কিন্তু জল দিয়ে বাটবেন না, এরকম করেই জল না দিয়ে বেটে নিতে হবে। কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, 5-6টা শুকনো লাল লঙ্কা আর দিয়েছি হাফ চামচের মতো কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করব আর লঙ্কাকে একদম মুচমুচে করে সুন্দর করে ভেজে নেব। লঙ্কা মুচমুচে হয়ে ভাজা হলে কয়েকটা লঙ্কা আমি তুলে রাখছি শেষে ব্যবহার করার জন্য, আর বাকি লঙ্কাকে আমি খুন্তি দিয়ে একটু কেটে দিলাম যাতে করে এর ঝালটা বেরিয়ে আসে। তারপর এখানে থেতো করে রাখা রসুন যোগ করে দিয়েছি। এখানে প্রায় 12টার মতো রসুনের কোয়াকে আমি একটু থেতো করে রেখেছিলাম। রসুনকে 1 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা 2টি। এরপর এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। পেঁয়াজকে একটু সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজে একটি সুন্দর লালচে রং ধরে যায়। পেঁয়াজকে এভাবে সুন্দর লালচে রং করে ভাজা করলে পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়, আর যে কোনো ভর্তাতেই কিন্তু পেঁয়াজের এই লালচে রং করে ভাজার ফ্লেভারটা দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, বেশ একটা সুন্দর লালচে রং ধরে গেছে। এই পর্যায়ে যোগ করে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর সেই বেটে রাখা পটলের মিশ্রণ আমি ঢেলে দিয়েছি। এবার কিন্তু সমস্ত মশলার সঙ্গে এই পটলের মিশ্রণকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে ভালো করে এগুলো নাড়াচাড়া করব বেশ কিছুটা সময় নিয়ে, যাতে করে এই মিশ্রণ সুন্দর ঘন হয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়াচাড়া করছি। এই পর্যায়ে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি। তবে আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা স্কিপ করতেই পারেন। এবার ভালো করে দেখুন নাড়াচাড়া করছি, আস্তে আস্তে এই মিশ্রণ কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছে। মিশ্রণটিকে একটু সময় নিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যত ভালো করে কষানো হবে বা যত ঘন করে কষানো হবে ততই কিন্তু এর স্বাদ ভালো হবে। দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি যোগ করে দেব কাঁচা সর্ষের তেল 1 চামচ
আর সেই যে শুকনো লাল লঙ্কা তুলে রেখেছিলাম সেটাও একটু হাত দিয়ে গুঁড়ো করে মিশিয়ে দিলাম। এতে করে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। যে কোনো ভর্তায় কাঁচা সর্ষের তেল আর এই ভাজা লঙ্কার ফ্লেভার কিন্তু দারুণ লাগে। দেখুন এর পরেও কিন্তু আমি এটাকে এখনও নাড়াচাড়া করছি মিডিয়াম ফ্লেমে। নিচ থেকে একটু ব্রাউন ব্রাউন কালার ধরে যাচ্ছে, এই পর্যন্ত কিন্তু এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন একদম ভর্তা কিন্তু আমাদের রেডি, একদম সুন্দর ঘন হয়ে গেছে। টোটাল আমার ভর্তাটি বানাতে বা মিশ্রণটি যোগ করার পর থেকে ভর্তাটি বানিয়ে নিতে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।